এখন কোথায় আছে কেমন আছে তাও জানি না। নিউজ হওয়ার পরে দিয়ে আমি জানতে পারি যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর বাবার পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, শিশুদের বাবা মোহাম্মদ খুরশেদ আলম, যিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহামনি এলাকার বাসিন্দা। অনুসন্ধানের এক পর্যায়ে মঙ্গলবার রাত ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আপনারা হয়তো শুনেছেন, গত ২৯ তারিখ দিবাগত রাত্রে দুইটা শিশুকে কেবা কাহারা রাস্তায় ফেলে নিয়ে চলে গিয়েছিলেন। আমরা সেই বাচ্চাটিকে উদ্ধার করে বাচ্চাটি দিয়ে আমাদেরকে যে খবর দিয়েছিল তার হেফাজতেই ছিল। পরে আমরা আনোয়ারা থানার নির্বাহী অফিসার এবং প্রমোশন অফিসার তাদেরকে অবগত করে তাদের পরামর্শক্রমে বাচ্চাটি যে উদ্ধার করেছিলেন তার কাছে হেফাজতে ছিল এবং ডিসি মহোদয় এবং আমাদের এসপি মহোদয় স্যারও অবগত আছেন। তাদের আমরা চিকিৎসা এবং তাদের যে খবরাখবর রাখা আমরা খবরাখবর নিচ্ছিলাম এবং বাচ্চার বাবা মাকে খোঁজার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছিলাম এবং বাচ্চাটিকে আমরা চিকিৎসার জন্য ডিসি মহোদয়ের অধীনে আছেন। ছোট বাচ্চাটি একটু অসুস্থ, আর বর্তমানে বাচ্চার বাবাকে আমরা খুঁজে পেয়েছি। বাচ্চার বাবাকে আমরা আমাদের হেফাজতে আছেন। আমরা দ্রুত কর্তৃপক্ষের আলোচনা করব, আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশি জিজ্ঞাসাবাদে খুরশেদ আলম জানান, পারিবারিক বিরোধের জেরে তিনি স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে পড়েন এবং বাঁশখালী মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার ভাষ্যমতে প্রায় ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী ২ সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। যাওয়ার সময় সংসারের কিছু জিনিসপত্র ও প্রায় ১৮,০০০ টাকা নিয়ে যান বলেও তিনি দাবি করেন। এরপর দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ তিনি পাননি। আনোয়ারার এখান দিয়ে কোথায় আছে আমি দীর্ঘদিন খোঁজার পরে দিয়ে পাই নাই। এখন কোথায় আছে কেমন আছে তাও জানি না। নিউজ হওয়ার পরে দিয়ে আমি জানতে পারি যে আনোয়ারা থানা অন্তর্গত ওই থানার আন্ডারে আছে। ওরা টাকা প্রায় 18,000 কি 17,000 টাকার মতন করা ছিল, আমার ঠিক তা জানা নাই। এগুলা নিয়ে চলে আসছে এবার না এইতে 20-30 বার এরকম ঘটনা ঘটাইছে। খুরশেদ আলম অভিযোগ করেন, তার স্ত্রী ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন এবং বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন স্থানে জরিমানাও দিয়েছেন। অটো চালাই, যা সাধ্য তা আমার বাচ্চাদের জন্য নিয়ে যাই। এর ভিতরে কিছু কিছু অর্থ 10-20 হাজার টাকা যখন জমা রাখি, ওই ঘরের ভিতরে বা ছেলে সন্তান তো আছে, বা ডাক্তার খরচ সেই খরচের জন্য রাখি। এগুলো নিয়ে পালাই যায়। এদিকে উদ্ধার হওয়া 2 শিশুর মধ্যে 14 মাস বয়সী শিশুটিকে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বড় শিশুটিকে মহিম দম্পতির মাধ্যমে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক শিশু দুটির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুবায়ের চৌধুরী জানান, শিশুদের ভবিষ্যৎ ও পারিবারিক জটিলতা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সিটিজে পোস্ট, চট্টগ্রাম।